أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওগো নবীজি আপনি কি দেখেছেন যারা পরকাল অর্থাৎ কর্মফল দিবসকে অস্বীকার করে তাদেরকে আপনি দেখেছেন? যদি না দেখেন তাহলে আপনি দেখে নেন। উদ্দেশ্য করে বলা হয় এই যে আবু জেহেল, এই আবু জেহেল পরকালকে অস্বীকার করে। এরপরে কেউ কেউ বলেন যে না ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে বলা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন এই আয়াতখানা আল্লাহ তাআলা নাযিল করেছেন আবু সুফিয়ানের নামে, আবার কেউ কেউ বলেছেন এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ তাআলা আস ইবনে ওয়াইলের নামে। কারণ সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে যে সূরা ইয়াসিন এর মধ্যে বলা হয়েছে যে একজন কাট্টা কাফির যার নাম হলো আস ইবনে ওয়াইল। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আস ইবনে ওয়াইল গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এই যে তোমার সাহাবীদেরকে নিয়ে পরকালের ভয় দেখাও, এটা আমার বিশ্বাস হয় না। এই আস ইবনে ওয়াইল তিনি চলে গেলেন, একটা পুরাতন কবরের মধ্যে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে একটা পুরাতন হাড্ডি নিয়ে আসলেন। আসার পরে এরকম ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। চলে যাওয়ার পরে এরকম ভাবে হাড্ডির মধ্যে মুসুর মারলে ওই যে গোড়াগুলো, এই গোড়াগুলো নিচে এরকম ভাবে জোরজোরি পড়ার পরে ডাক দিয়ে বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বললা পরকালে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, কিন্তু এই যে গোড়াগুলো, এই গোড়াগুলো থেকে কি তোমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারবে কিনা বলেন? আপনারা বলেন পারবে কিনা? আল্লাহ তাআলা অবশ্যই পারবেন। কিন্তু আস ইবনে ওয়াইল আর বুঝে আসে না। আস ইবনে ওয়াইল ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলে মানুষদেরকে এরকম ভাবে হয়রানি করতেছো, এরকম ভাবে পেরেশানির মধ্যে ফেলাইতেছো, কি দিনের কি সব বোঝাও, এগুলো আমাদের বুঝে আসে না। কিন্তু আল্লাহ তাআলা তাই বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওগো নবীজি আপনি কি দেখেছেন এই যে যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, যারা এই যে দেখেন আবু জেহেলের সম্পর্ক তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আবু জেহেলের একটা চরিত্র ছিল, এই আবু জেহেল তিনি যখন একটা মানুষ অসুস্থ হয়ে যাইত তার কাছে চলে যাইত। যাওয়ার পরে তিনি বলতো আহারে আমার কি দুর্ভাগ্য, এরকম ভাবে গিয়ে কান্নাকাটি করতো, আহারে হায় রে সর্বনাশ আমার কি দুর্ভাগ্য। তো ওই মুমূর্ষু লোকটা ডাক দিয়ে বলে কি হয়েছে আপনার এরকম করতেছেন কেন? তোমার চিন্তায় এরকম ভাবে কান্না করি। আমার চিন্তায় মানে আমি তোমাদের নেতা, তোমাদের লিডার, এখন তুমি এই যে মৃত্যুবরণ করবা, কিন্তু তোমার যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে এদের কি উপায় হবে? কে এদের বার নেবে? কে এদের দেখভাল করবে? কে এদের দেখাশোনা করবে? কে এদের খরচ বহন করবে? এই জন্য আমার খুব মায়া লাগে, আমার খুব কষ্ট লাগে। এই কথাগুলো শোনার পরে ওই মুমূর্ষু ব্যক্তিটা ডাক দিয়ে বলে উপস্থিত লোকেরা তোমরা তো আমার মনের কষ্ট বুঝলা না, কিন্তু এই যে নেতা, এই নেতা আমার মনের কষ্টগুলো বুঝছে দেখেই তো এই যে আমার যে সন্তানগুলো এতিম হয়ে যাবে, এদের কি অবশেষে কি তাদের রেজাল্ট হবে, কি ফলাফল দাঁড়াবে, তারা কি কষ্ট করবে, এই যে আমার নেতা বুঝছে। যাও উপস্থিত তোমরা সকলে উপস্থিত থাকো, তোমরা শোনো আমার মৃত্যুর পর এই নেতা আবু জেহেলকে আমার সম্পদ যা আছে সবকিছু লিখে দিয়ে গেলাম, লিখে দিয়ে গেলাম, এদের আবু জেহেলকে দিয়ে গেলাম। কিন্তু আবু জেহেল এরকম ভাবে বলতো যে আমাকে এখন দিয়ে দিয়েছে ওই মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর পরে তোমরা কিন্তু আমার ঝামেলা করিও না। এরকম ভাবে
হঠাৎ করে মুমূর্ষ ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করত, 3 দিন শোক পালন করার পরে এই আবু জাহেল ওই বাড়িতে যাইতো, যাওয়ার পরে ডাক দেয়া, এখন ঘন ঘন যাইতো, যাওয়ার পরে বলতো এই যে মুমূর্ষ লোকটা মারা গেছে, লোকটা মারা যাওয়ার পরে এই লোকটার কয়টা উট আছে, কতটুকু জায়গা আছে, কয়টা খেজুর বাগান আছে এবং কি কি আছে, এরকম ভাবে কাগজে টোকাইয়া নিত। নেওয়ার পরে হিসাব করত, হিসাব করার পরে এই ইয়াতিম বাচ্চাদেরকে নিয়ে 2-1 দিন যত্ন করত, এরপরে আপনার ধাক্কা দিয়ে বের করে দিত। এটা ছিল কার চরিত্র? আবু জাহেলের চরিত্র। আমার বন্ধুগণ, আবু জাহেলের এই চরিত্র, আবু জাহেলের এই চরিত্রটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আস ইবনে ওয়াইল, এই ওয়াইলের একটা চরিত্র হয়তো তিনি বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হইতে, অথচ সে হইয়া পড়ে প্রকাশ্য বিপদগাড়ী। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অথচ এরপরে আল্লাহ তাআলার নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আমরা যখন মরিয়া যাব এবং মৃত্তিকা অস্তিত্বে পরিণত হব, তখন কি আমাদেরকে ওই কবর থেকে উত্থিত করা হবে নাকি? এটা কাফেররা প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দেন? জবাবে বলেন, আওয়া আবাউনা আউয়ালুন। শুধু তাদেরকেই উঠানো হবে না, তাদের পূর্বপুরুষ যারা রয়েছে, তাদের বাবা, দাদা, পরদাদা এবং উচ্চ লেভেলের যত আছে, আল্লাহ তাআলা সকলকেই একত্রিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। সকলকেই হাসরের ময়দানে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার পরে তারা লজ্জিত হয়ে যাবে এবং তারা বলবে, হায় হায়, এই যে কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করেছিলাম, আজকে অস্বীকার করলাম। অস্বীকার করার কারণে আজকে তো সত্যি সত্যি এটা আজকে এরকম ভাবে সত্যি পরিণত হয়ে গেল। তাহলে যে মিথ্যা প্রতিপন্ন করলাম, আজকে তো আমাদের উপায় নাই। এরকম ভাবে কাফের মুশরিকরা খুব চিন্তা ভাবনা করতে থাকবে, টেনশন ফিল করতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিহান হও, তবে আবদার করো, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে এবং শুক্রবিন্দু হইতে, তাহার পর আলাকা হইতে এবং তাহার পুরকৃতি অথবা পুনরাকৃত গোস্তপিণ্ড হইতে তোমাকে আমি কি করেছি? বানিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাyyিনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা'উ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষের 1 ফোঁটা মাম এবং মহিলার 1 ফোঁটা মাম, এই দুইটা এই বীর্যটাকে মিশ্রণ করে তোমাকে আমি সৃষ্টি করেছি। মায়ের কাছ থেকে 4টা জিনিস নিয়েছি।
এক নাম্বার হলো রগ, 2 নাম্বার হলো গোশত, 3 নাম্বার চর্বি, 4 নাম্বার হলো চামড়া। এই 4টা জিনিস নিয়েছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে নিয়েছে 4টা। 1 নাম্বার হলো রগ, 1 নাম্বার হলো হাড়, 2 নাম্বার হলো রগ, 3 নাম্বার চুল, 4 নাম্বার হলো পর্দা। তাহলে এখানে নিলেন 4টা, মায়ের কাছ থেকে 4টা, বাবার কাছ থেকে 4টা, কয়টা হলো? 8টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আকল শক্তি, বাক শক্তি, গ্রাণ শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দিয়ে মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা জায়গা দিয়ে সুন্দর করে পৃথিবীর জমিনে রূপান্তরিত করে আল্লাহ তাআলা সুন্দরভাবে বাচ্চার রূপে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই যে পরকাল হবে, এতে কি কোনো সন্দেহান আসেনি আপনাদের? না না, আমরা পরকাল আছে একথা বিশ্বাস করি কিনা বলেন? অবশ্যই পরকাল আছে। এই পরকালে আমাদেরকে উত্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বিচার যেদিন করবেন ওই দিন কারো আর সার দেওয়া নাই। কারণ আপনি জীবনের যতগুলো হায়াতের মধ্যে কয়টা নেক কাজ করছেন, কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, কয়টা জিনা করছেন, কয়টা কি করছেন না করছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা সেট করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। আর আল্লাহ তাআলা যেই দিন হাসরের ময়দানে বিচার করবে ওই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। ওই দিন বন্ধুর উপকার করতে পারবে না। কারণ দুনিয়াতে একজন ভাই যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যাওয়ার পরে একজন ভাই বিপদে পড়লে আরেকজন ভাইকে আগায় নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই হাসরের ময়দানে ভাই যদি ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, ভাই অস্বীকার করবে আমি তোমাকে জীবনেও চিনি নাই, তোমাকে কোনোদিনও দেখে নাই, তুমি চলে যাও, চোখান দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না। ঠিক এই পরিচয়টা দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তার পরবর্তী আয়াতে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই সন্তান তার মাকে চিনবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আমার দুনিয়াতে যত কামাই রুজি রোজগার ইনকাম যা আছে সবকিছু কার জন্য করি? আমার স্ত্রী সুখে থাকবে, আমার সন্তানগুলো সুখে থাকবে। কিন্তু আমার স্ত্রীকে এত কষ্ট করে পরিশ্রম করে খানা দানা খিলাইলাম, এরপর কত কষ্ট করে খাওয়ালাম, কিন্তু ওই আমার স্ত্রী ওই দিন আমার কোনো কাজে আসবে না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন আমার কোনো কাজে তারা আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি নবী গো, আপনি কি দেখেছেন যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? এরকম সমাজের লোক আমাদের সমাজে তার এরকম লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আছে। তো আপনাদের টাঙ্গাইলে আছে কিনা আমি জানি না, তবে আমার ময়মনসিংহ এরকম লোকের অভাব নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিমকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদেরকে আপনি দেখেছেন নাকি? এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন ও নবী যদি না দেখে থাকেন, এই যে দেখেন আবু জাহেল, এরপর উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন। কারণ এই যে খাসিলাতটা, এই খাসিলাতটা ছিল আবু জাহেলের। আবু জাহেল এই কাজগুলো করত,
যখন কোন মানুষ মারা যাইতো তার এতিম সন্তানের সম্পদগুলো যখন নিয়ে যাইতো, নিয়ে যাওয়ার পরে একবার তাফসীর কিতাবের মধ্যে আসছে যে একবার দুইটা সন্তান রাস্তায় ভিক্ষা করে ঘুরে ফিরে আর খায়, ভিক্ষা করে আর খায়। একজন ডাক দিয়ে বলে, তুমি না অমুকের সন্তান, তোমার বাবা না কিছুদিন আগে মৃত্যুবরণ করছে? কয় জি। তাহলে তুমি এত কোটি কোটি টাকা থাকার পরেও তুমি রাস্তায় ভিক্ষা করো, তার কারণ কি? ডাক দিয়ে বলে, চাচা আমাদের যে সম্পদ ছিল এই সম্পদ আবু জেহেল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদেরকে দুই ভাইকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন আমরা রাস্তায় ঘুরি, ভিক্ষা করি আর খাই, যেখানে যাওয়ার কোনো জায়গা নাই, শোয়ার কোনো জায়গা নেই, গাছ তলে থাকি আর এরকম ভাবে ঘোরাফেরা করি আর খাই। এখন ডাক দিয়ে বলে, চাচা আপনি আবু জেহেলের কাছ থেকে যাইয়া আমাদের কিছু সম্পদ এনে দেন। ওই চাচা ডাক দিয়ে বলে, বাবাজি আমি তো পারবো না, ওই যে মক্কা হাকিমের সঙ্গে একজন লোক বসে আছে, তোমরা তার কাছে যাও, তার কাছে গেলে পরে সে তোমাদেরকে কিছু সম্পদ এনে দিতে পারে। কিন্তু এনে দিতে পারে এই কথাটা বলার পরে এই লোকেরা খুব হাসি ঠাট্টা করতেছে। যেমনে দুই ছেলে দুইটাকে বললাম আর এমনি দুই ছেলে দুইটা ওই কাবার হাতিমের চত্বরে চলে গেল। ওইখানে ছেলে দুইটা যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ আমিনকে সালাম দেওয়ার পরে বললো যে এই তো হলো মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন আপনি ভালো আছেন? কয় জি। আপনারা কি জন্য আসতো? কয় ডাক দিয়ে বলে, ওই ছেলে দুইটা ডাক দিয়ে বলে যে নবী গো, আমাদের বাপ মারা গেছে, আমরা এতিম হয়ে গেছি, আমাদের সম্পদ আবু জেহেল আত্মসাৎ করে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। এই কথাটা শোনার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, দুই সন্তানকে দুই হাতে নিয়ে তিনি আবু জেহেলের বাড়ির দিকে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে গিয়ে দেখে আবু জেহেল খানা খাইতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, চাচা। জোরে ধমক দিয়ে যখন ডাক দিয়েছেন, আবু জেহেল তাড়াহুড়া করে তিনি ঘর থেকে বের হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কি হয়েছে, এত মাথা গরম কেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা এই যে দুইটা সন্তান, এই দুই সন্তান দুইটাকে আপনি চিনেন কিনা? কয় চিনি। আগে কি বলছে চিনে না, গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এখন কিন্তু চিনে। যখন নবুয়তির পাওয়ার দিয়ে ঠেলা দিয়েছে, ঠেলা দেওয়ার পরে এখন কয় চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাহলে চাচা এই দুইটা ইতিম সন্তানের টাকার থলি কি আপনার কাছে নেই? কয় জি আমার কাছে। কয় তাড়াতাড়ি দেন। কয় ভাতিজা একটু দাঁড়াও আমি দিতেছি। তাফসীর কিতাবের মধ্যে আসছে ওই সময় আবু জেহেল খানা খাইতেছে, খানার যে ময়লা আবর্জনা হাতের মধ্যে কিন্তু লেগে আছে। তাড়াতাড়ি করে আলমারি থেকে দুইটা ব্যাগ বের করে দুই সন্তান হাতে ধরিয়ে দিয়েছে। এখন সামনে কিছু লোক আছে, এরা ডাক দিয়ে বলতেছে, কিছু চামচা আছে না, চামচা, এরা তো খালি আপনার ঘুরঘুর করে। আমাদের ময়মনসিংহে ভাষা বলে চামচা, আপনাদের এলাকায় কি করে? নেতার পিছে যে ঘুরঘুর করে তাদেরকে কি বলে? চামচা বলে। এই যে চামচা, যখন ফখরুদ্দিন একবার সরকার ছিল, এই চামচা ঘরে যা আছে সবগুলা কিন্তু আপনার কুশাল খেতে ঢুকেছে, ঢুকায় নাই? এই বেচারাই এমন মাল, এমন জিনিস অনেক জায়গা মসজিদ মাদ্রাসা ভেঙে খাম করে ফেলেছে, ঠিক কিনা? এরকম লোক আমার বন্ধুগণ, এই চামচারা ডাক দেব, স্যার আপনি টাকাগুলো দিয়ে দিলেন? হ্যাঁ টাকাগুলো দিয়ে দিলাম। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পান? আবু জেহেল ডাক দিয়ে বলেন, কয় না ভয় পাই না। তাহলে টাকাগুলো কেন দিলেন? কয় টাকাগুলো এই জন্য দিলাম, যদি টাকাগুলো না দিতাম, তাফসীর কিতাবের মধ্যে আসছে কোন কোন বর্ণনা মতে দুইটা আল্লাহর পয়গম্বরের দুই কাঁধে দুইটা অজগর হা করে জিহ্বা তাওয়াচ্ছে এরকম ভাবে যে দিবি না অস্বীকার করবি, একেবারে অজগরে পিঠে যাবো, পেটের মধ্যে ঢুকতে। আবার কোন কোন কিতাবের মধ্যে আসছে যে দুইটা উট এরকম ভাবে হা করে আসে আবু জেহেলের দিকে। এই ভয়ে আবু জেহেল তাড়াতাড়ি ব্যাগের থলা দুইটা এরকম ভাবে দিয়ে দিয়েছে, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যখন চলে আসলো, ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন,
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী গো, আপনি কি দেখেছেন ওই ইয়াতীমদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? ইয়াতীমদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে আপনি দেখেছেন কিনা? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে পরস্পরে উৎসাহিত করো না। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো না, তোমরা এতিমদেরকে কেন সম্মান করো না? কারণ আল্লাহর পয়গম্বর বলেন, তার এতিমকে সম্মান করে এবং এতিমকে ভালোবাসে, এতিমকে আশ্রয় দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই এতিম এবং আমি নবী এরকম ভাবে পাশাপাশি জান্নাতে বসবাস করব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, ও ওমর, যখন তুমি এতিমকে পাবা, তখন এই এতিমের মাথায় তুমি হাত দিবা। এতিমের মাথায় হাত দিলে পরে, যখন এতিমের মাথায় হাত দিবেন, একটু ছায়া দিবেন, আশ্রয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে আপনি হাত রেখেছেন, হাতের নিচে যতগুলো চুল রয়েছে, এই এতগুলো চুলের বিনিময়ে, একটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন চলেন 3 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সেই অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। নিজে তো দেই না, অপর যখন দিবে ওটাও নিষেধ করে যে দিও না। এরকম লোক আছে না নাই? যে মসজিদে যখন টাকা চাইবে, যে অভাবগ্রস্ত লোকদেরকে দিবে না, যে ভাই আমার সমস্যা, আমার ছেলে পরীক্ষা দিবে, মেয়ে পরীক্ষা দিবে, এরপরে অনেক ঝামেলার মধ্যে আছে, খুব অভাবের মধ্যে আছে, আমাকে কিছু টাকা ধার দাও, এরপরে যখন আমার হবে আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু সে অস্বীকার করে যে টাকা দিতে পারবো না। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা অভাবগ্রস্ত লোকদেরকে তো খানা দেয় না, এবং অন্য যে দিবে তাদেরকেও নিষেধ করে না করে দেয়। এরপর আল্লাহ রাব্বুল, এই গেল 3 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ ওই ব্যক্তিদের যারা নামাজে অলসতা করে, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা সালাত ঠিকমতো আদায় করে না। মনে করেন জোহরের নামাজের সময় হয়েছে, এই সময়টা পড়ে না পড়িয়া হেলে দুলে অলসতা করে, সময় নষ্ট করে আসরের একখানি দিয়া নামাজ পড়ে, আসরে নাই। এরপর আসরেরটা নামাজ পড়ে মাগরিবের আগে। দেখা যায় যে আমার এক চাচা এই বুরস্তি দেনে সারাদিন মাঠে কাজ করছে, কাজ করার পরে রাত যখন 10টা বাজে, 10টা বাজার পরে সে দেখি যে কিছুক্ষণ পর পর খালি আকামত দেয়, একবার আকামত দিছে নামাজ আদায় করছে, আবার কিছুক্ষণ পর আবার আকামত দিছে নামাজ আদায় করছে, আবার কিছুক্ষণ পর আবার আকামত দেয়, আবার নামাজ আদায় করে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, নামাজ পড়লে পড়বে এশারের, কিন্তু এত আকামত বারবার দেয়, তার কারণ কি? তারপরে দিন চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আমি দেখলাম কালকে রাত প্রায় 9:30টার দিকে কিছুক্ষণ পর পর আকামত, ব্যাপারটা কি? চাচা ডাক দিয়ে বলে, সারাদিন আল খেতে আল চাষ করছি, নামাজ পড়ার সময় পাই নাই, এই জন্য যোহর, আসর, মাগরিব, এশা একবারে 4 ওয়াক্ত দিছি মাইরা। একবারে কয়েক তো একবারে দিছি 4 ওয়াক্ত মাইরা। আচ্ছা, এই যে 4 ওয়াক্ত নামাজ আদায় করলো, গাফলিত করলো না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা অযথা সময়কে নষ্ট করে নামাজ আদায় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, নামাজ সঠিকভাবে আদায় করে না, আসারা নাই, নামাজ সঠিকভাবে আদায় করে না। কারণ নামাজ পড়তে যায়, সময় নষ্ট করে মসজিদে চলে যায়, যাওয়ার পরে ঠুকঠাক করে কয়েকটা সিজদা এরকম ভাবে সিজদা মেরে এরপর উঠে যায়। এরকম নামাজে আছে না নাই? এই কিছুদিন আগে এক বক্তার সাথে প্রোগ্রামে গেলাম, এশার নামাজ পড়লো, আমি নামাজ 2 রাকাত পড়তে পারলাম না, পর 9 রাকাত শেষ। কেমনে যে পড়লো, কোন সময় সূরা বললো, কোন সময় দোয়া করে বলে, কিচ্ছু বোঝা গেল না। খালি দেখুন দাঁড়া পড়লো আর উঠলো। আচ্ছা, এরকম ভাবে কি নামাজ হয় কিনা বলেন? নামাজ হয়? নামাজ হয় না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যদি বলা হয় আপনি নামাজ পড়েন না কেন ভাই? বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় মজবুত আছে না নাই? নামাজ পড়ে না ভাই, নামাজ পড়েন, নামাজ পড়ে কেন দুনিয়া হয়েছে এরকম বলেন না, লোক আছে না নাই? না, এই কথা বলা যাবে না। নামাজ কেন পড়েন না? নামাজ না পড়লেও বলে ঈমান তার ঠিক, কিন্তু আমি বলি আপনার ঈমান যে কেমন ঠিক, আজরাইলের সাথে যেই দিন দেখা হবে ওই দিন বলা যাবে আপনার কয় নাম্বারের ঠিক, ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে নামাজের ভিতরে গাফিলতি করা যাবে নাকি? না না না, গাফিলতি করা যাবে না। নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য কবি বলেন ও মন ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর। নামাজের যখন নামাজ পড়ে, নামাজ সঠিকভাবে আদায় করে না, নামাজে শুধু তাড়াহুড়া করে, এই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখ রেখেছে। যারা বলেন নাউজুবিল্লাহ, যে ওয়াইল নামক দোজখ এইরকম একটা ভয়াবহ দোজখ, যে দোজখটার কাছে অন্যান্য দোজখগুলো পানাহা চায় যে ইয়া আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, যে ওয়াইল নামক দোজখ আমাকে বানান নাই। কত বড় ভয়াবহ দোজখ তাদের জন্য। এটা কাদের জন্য? যাহারা নামাজে উদাসীন তাদের জন্য। আমার বন্ধুগণ, তাহলে নামাজ সঠিকভাবে আদায় করতে হবে সময় মতো। আমার বন্ধুগণ, নামাজ রাত্রে এবং দিনে কয় ওয়াক্ত নামাজ? যারা বলেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? কত রাকাত? মাশাআল্লাহ 17 রাকাত ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন এই 17 রাকাত ফরজের মধ্যে যদি কোনো ব্যক্তি যোহরের 4 রাকাত ফরজ আদায় করে এবং আসরের 4 রাকাত ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে 4 রাকাত যোহর এবং 4 রাকাত আসরের নামাজ আদায় করলো, আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। তাহলে এখন রইল কোন উত্তম? মাগরিব এবং এশা। মাগরিবের কয় ওয়াক্ত ফরজ, মানে কয় রাকাত ফরজ? 3 রাকাত ফরজ। এশার কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। তাহলে কয় রাকাত হলো? 7 রাকাত। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি এই 7 রাকাত ফরজ নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজাই বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বাকি রইল কোন ওয়াক্ত? ফজর। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি
যখন ফজরের 1 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত যখন ফজর নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় দুনিয়া থেকে ঈমান লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আর 1 রাকাত যখন সে পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানাইয়া দেয়। এতটুকু ফজিলত পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, তাহলে তার ভিতরে কতটুকু মুসলমানিত্ব রয়েছে আমার বুঝে আসে না। কথা ঠিক কি না? তাহলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। কারণ সালাত আদায় করতে গেলে সঠিকভাবে আদায় করতে হবে, এই নামাজের মধ্যে কোনো অলসতা করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি মহিলাদেরকে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, ফজর নামাজ আদায় করো না কেন? ফজর নামাজ আদায় করবো কেমনে? ফজরের নামাজের সময় যখন উঠতে লইছি, তখন বাচ্চারে দুধ পান করাইতে করাইতে ঘুমিয়ে পড়েছি। কখন যে বেলা উঠে গেছে তাও জানি না। এরপরে তাড়াতাড়ি উঠছি, ওঠার পর ওই বাচ্চাদেরকে তাড়াতাড়ি জামা কাপড় পরাইছি, পরাইয়া এরপরে রান্না বান্না করে কাজ কমপ্লিট করলাম। কাজ করতে করতে এরপরে যখন জোহরের সময় হইল, জোহরের সময় আসলো, আসার পরে জোহর নামাজ আদায় করতে পারি নাই, রান্না বান্না কইরা খাওয়াইতে খাওয়াইতে কাম শেষ। তাহলে আসর পড়লা না কেন? কই রান্না বান্না করে খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমি নিজে সাইড দেখাইছি, খাওয়ার পরে দিয়ে যে আসরের আজান দিতেছে, এরকম আছে না নাই? তবে আপনাদের এলাকার মহিলাগুলো অনেক ভালো, আমি আমাদের ময়মনসিংহের কথা বলতেছি। তার আসর পড়লা না কেন? আসর পড়বো, আসর যখন পড়তে লমো, এমন সময় ছেলে মেয়ে প্রস্রাব পায়খানা করে দিয়েছে, পরিষ্কার করতে 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 জামা কাপড় পরাইতে পরাইতে মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিব পড়লা না কেন? দেখে বাচ্চার ঠান্ডা ঠান্ডা ভাব, চিন্তা করলাম কাপড় চোপড়গুলো একটু ভালো করে পরাইয়া এরপর পড়লা না। কই আসার পর কেমনি? সারাদিন কাজ করার পরে যখন শুয়েছি, শোয়ার পরে শরীরটা অলসতা ভাব আসতে, এরপরে ঘুমিয়ে পড়েছি। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। কারণ সালাত সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করতে হবে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যাহারা লোক দেখানোর ইবাদত করে। এইরকম লোক আছে না নাই? লোক দেখানোর ইবাদত, লোক দেখানোর জন্য ইবাদত করে। আমি হজ করি, লোক দেখানো। আমি রোজা করি, লোক দেখানো। আমি যাকাত দেই, লোক দেখানো। আমি যা কিছু কাজ করি, লোক দেখানো। যদি বলা হয় এই যে আপনি হাজী সাহেব, আপনাকে যদি আলহাজ না বলে তাহলে রাগ করেন, কথা ঠিক কিনা? কারণ আপনি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করে আসতেন, আপনাকে আলহাজ বললো না, আপনার অভিমান করে রাগ করে টেজ থেকে নামিয়ে আপনি চলে যান। হ্যাঁ, আমি এত কষ্ট করে আলহাজ নাম অর্জন করছি, আমাকে আলহাজ কেন বললো না? এরকম লোক আছে না নাই? তাহলে এটা কি লোক দেখানো ইবাদত না? অবশ্যই লোক দেখানো ইবাদত। আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে মানুষের সামনে যান, আর কিছুক্ষণ পর খালি আজকে রোজাটা যা কষ্ট হয়েছে না, ব্যাপক কষ্ট হয়েছে, ঠিক কিনা? আছে না নাই? এরপরে আপনি যাকাত দেন দেখানোর জন্য। আমি যাকাত দিতেছি, মানুষজন আমাকে বলে আমি যাকাত দেই, আমি মন্ডল ব্যাপারী, আমি এত এত টাকা যাকাত দিলাম, কাপড় শাড়ি লুঙ্গি দিলাম, মানুষজন আমাকে বলে আমি যাকাতদারি। তাহলে এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যাহারা লোক দেখানোর জন্য উহা করে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের নিক্ষিপ্ত হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কারণ কয়টা গুণের কথা বলেছিলাম? 1 নাম্বার হইল যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করবে। 2 নাম্বার হলো এতিমকে গাদ ধাক্কা দিয়ে বের করে দেবে। 3 নাম্বার হইল
দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। 4 নাম্বার হলো যারা সালাত সম্পর্কে উদাসীন, সময়ের গুরুত্ব দেয় না। 5 নাম্বার হইল যারা লোক দেখানোর ইবাদত করে। এবার চলে আসেন 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বার বলা হয়েছে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে। একজন লোক, 2টা ভাই, ছোট ভাই সৌদিতে থাকে, বড় ভাই বাড়িতে সংসারে করে। সংসারে করার পরে ছোট ভাই চিন্তা করলো বড় ভাইয়ের জন্য কিছু হাদিয়া তোহফা পাঠানোর দরকার, কিছু খেজুর, কিছু জামা কাপড় পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে একদিন বাড়িতে যখন আসছে হাদিয়াটা দেখার পরে এখন ভাবি ডাক দিয়ে বলতেছে, এখন ওই মানে ছোট ভাই বউ ডাক দিয়ে বলতেছে, ভাইজান এই যে আপনার জন্য আপনার ভাই পাঞ্জাবি পাঠাইছে, জুব্বা পাঠাইছে, এরপরে পাগড়ি পাঠাইছে, সে ইচ্ছা করে একদিন আপনার গায়ে দিছে, জুব্বাটা গায়ে দিছে। গায়ে দেওয়ার পরে এরপর দিছে মাথায় টুপি, টুপির উপর দিছে একটা মাথায় পেছানো তাজ দিছে। বেচারার একটা সূরাই মুখস্থ আছিল, সেটা হলো সূরা নাস। এখন গেছে ঘুরতে 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 বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে আসরের আজান দিছে। আসরের আজান দেওয়ার পরে এখন লোকেরা মসজিদে যাইতেছে নামাজের জন্য। এখন এই জুব্বাওয়ালা ডাক দিয়ে বলতেছে, তাহলে যাই নামাজটা আমি একটু আদায় করে আসি, কারণ এত বড় জুব্বা গাই দিছি, হাজির সাহেবের মতো দেখা যায়, যদি নামাজে না যাই তাহলে মানুষ তো মন্দ বলবে, খারাপ বলবে। যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে মেয়ের জামাই বেড়াইতে, মেয়ের জামাই বাড়ি গেছে বেড়াইতে। এখন লোকেরা বলে তাহলে ইমামতি কার? তো ওই পাশে চাচা ডাক দিয়ে বলে, দেখো না লম্বা পাঞ্জাবি জুব্বা যার, এবার ইমামতিও হবে তা। এখন সে বলতেছে এতটাই পাও, লম্বা পাঞ্জাবি জুব্বা দেখলে সামনে যাও। এখন বলতেছে না ভাই আমি ইমামতি করবো না, এগুলা কাপড় চোপড় আমার না, এগুলো ভাইয়ের। কয় কাপড় চোপড় আপনার ভাইয়ের, তাই কি হয়েছে? আপনি মসজিদে যান, নামাজ পড়েন। ও ভাই আমি পারবো না। কয় না যাইতেই হবে। মুসলিম ঠেলায় পড়ে গেছে ইমাম। যাওয়ার পরে এখন বেচারা আল্লাহু আকবার বলে নিয়ত বান্দার পরে সূরা ফাতিহা মাগরিবের নামাজের সময়। এখন আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহার শেষ করছে, শেষ করার পরে সূরা নাসের টান দিছে সূরা নাসের টান। এখন পিছন থেকে মুসল্লিরা কয় আমাদের ইমাম বড় মক্কার ইমাম। এখন ওই ইমাম ডাক দিয়ে বলে এত খুশি হয় না, কারণ সূরা নাসের হেপায় আমি আর পারি না। কোন মতো খালি প্রথম রাকাতটা রুকু সিজদা ঠিক মতো গেছে, সিজদায় যাইয়া এমন একটা পর্যায়ে গেছে, এখন সিজদা যাওয়ার পরে বেচারার মাথায় ওঠায় না। এখন ডাক দিয়ে বলে কি ব্যাপার, এক সিজদাতে যদি এশার পর্যন্ত যায়, বাকি রাকাতের সিজদায় কি বড় ফজর নামাজ পড়তে যাব না? এই খোকা দেখ তো ইমাম সাহেব আছে না স্টুপ করে মরে গেছে। এখন খোকা ডাক দেয়া কয় যে চাচা ইমাম সাহেব তো স্টুপ করে মরবো, তো দূরের কথা ইমাম সাহেবই নাই। ইমাম সাহেব গেল কোথায়? ওই সামনে আছিল এক ফাটা, বের হবে কোন রকম, খালি মাথাটা বের করে আস্তে করে চলে গেছে। মুসল্লির এই যে কাশন দেয়, খেকর দেয়, আর ওঠে না। এখন ডাক দিয়ে বলো কোকা, কয় চাচা মেম্বার ফাঁকা। হায় হায়, এই মুসল্লিরা তোমরা সবাই মাথা ওঠাও, ইমাম সাহেব কিন্তু নাই। কারণ এখানে যদি কিয়ামত পর্যন্ত এক সিজদাতে পড়ে মরে থাকি, তাও কোনো লাভ নাই, যদি ইমাম নাই। এরপরে মুসল্লিরা ডাক দিয়ে বলে এত লম্বা পাঞ্জাবি জুব্বা দেখে ইমাম নিয়োগ দিলাম, আর হে ইমামের এই অবস্থা, ব্যাপারটা কি? ইমাম সাহেব গিয়ে দেখে এই বটগাছের আগায় ঘোড়া গিয়ে বসে আছে। এই ইমাম সাহেব আপনি যেখানে বসে আছেন নামাজ পড়বা যাই এই কাণ্ড করলেন কেন? আমি বলি নাই সূরা নাসের হাবায়, আর আমি পারি না, আমার যুগকে দিলা কেন?
আছে না নাই? এই যে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে, এক মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিছে কেমনে? হুজুর আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত, দুপুরে খানা খাইতে হবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে যে আমি যে তোমার বাড়িতে দাওয়াত খাবো, তুমি কি নামাজ পড়িনি? ও হুজুর নামাজ তো পড়ি মাঝে মাঝে। নামাজ কি সময় পড়ি? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। এইরকম ধরনের মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? আচ্ছা, তো গেছে বেচারা, যা ইনশাআল্লাহ দুপুরে আসবো, তাড়াতাড়ি রেডি করে দেন। তো বেচারা আইসা বলতেছে হুজুর দাওয়াত দিছি দুপুরে, ও কিন্তু চলে আসবি, তাড়াতাড়ি পাকশাক করে। যখন পাকশাক করে কমপ্লিট, হুজুর যোহর নামাজ আদায় করে আসতে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। তো বলতেছে এশার নামাজ, যোহর নামাজ কয় রাকাত? ইমাম সাহেব মুসল্লির জিজ্ঞাসা করছে, ওই দাওয়াত করতে তো হেরে, যোহর নামাজ কয় রাকাত? হুজুর আপনি টেনশন করেন না, শুধু শুধু খারে থেকে প্রশ্ন করবেন কেন? আপনি প্রশ্ন করতে থাকেন, আমি পানি, জগ, গ্লাস, থালি, বাসন এগুলো আনতে থাকি, খাবার আনতে থাকি, ওই আর ফাঁকে ফাঁকে কয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। যখন পানি আর জগ নিয়ে আসতে কয়ে যোহর নামাজ কয় রাকাত? হুজুর আপনি একটু খারাপ আইতেছি। যাওয়ার পরে বাড়ি ওদের কাছে গেছে, হুজুরের কাছে হুজুর আমার কাছে জিজ্ঞেস করতেছে যোহর নামাজ কয় রাকাত? তুমি গিয়া বইলো যোহর নামাজ হলো 10 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এই হলো 10 রাকাত। যখন আবার বাপ নিয়ে রওনা দিছে, একটু থামো, যদি আসর জিগায় তাহলে তুমি বলবা যে আসরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। যখন আবার রওনা দিতেছে আবার আইছে দৌড়াই, কই শোনো, যদি মাগরিবের কথা জিজ্ঞেস করে তখন কি বলবা? মাগরিবের কথা জিজ্ঞেস করে বলবা যে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, মোট 5 রাকাত, আর 2 রাকাত নফল আছে, পড়লে সব পাবো, না পড়লে কোনো অসুবিধা নাই। আচ্ছা, যদি ইয়াশার জিগাই কি বলবা? ইয়াশারের জিগাইলে বলবা যে 9 রাকাত। কয় রাকাত? 9 রাকাত। তো ফজর 4 রাকাত। এই যে একটা বিড়িগিলি বাজে, সে তো নামাজেই যায় না। জিজ্ঞাসা করতে হয় যোহর নামাজ কয় রাকাত রে? ও হুজুর যোহর নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আচ্ছা, যোহর নামাজ যদি 20 রাকাত হয়, এখন ওখান থেকে মহিলা জিজ্ঞাসা করতেছে, এই 20 রাকাত তো তুমি বলো যে যোহর রাকাত 10 রাকাত। এখন ওই বড় ফাল দেবে, আমি 20 রাকাত বলতেছি, মানতেছে না। আমি নিয়ত করতেছি 40 রাকাত করবো, আর তুই কইতেছ 10 রাকাত। 10 রাকাত মানে মানবো? আমি 20 রাকাত কইতেছি, তাই মানতেছে না। আর তো 10 রাকাত মাইনে দেবো, মাইনে দেবো। এইরকম মুসল্লি আছে না? নামাজ পড়ে কিন্তু নামাজ সঠিকভাবে আদায় করে। আপনাদের টাঙ্গাইল এলাঙ্গা চেনেন না? এলাঙ্গা মসজিদে ইমামতি করি, মাগরিবে নামাজ আদায় করতেছি। কারেন্ট দিয়ে যখন শুরু করছি, 1 রাকাত গেলেই তো মনে করেন কারেন্ট তো গেছে। যাওয়ার পরে এখন সভাপতি সাহেব মাহমুদ আলী, উনি যাইয়ে সেই এক হাতে সাইডা এরকম ভাবে শুরু বিদ্যুতের যে সুইচটা হেরকম চাপ, শালার কারেন্ট গেলি, যাওয়ার সময় পাস নাই। আমার কিন্তু কারেন্ট চলতে আছে। কারাত শেষ করার পরে নামাজ শেষ করলাম, শেষ করার পরে বাতি জ্বালাইছে কারা? হুজুর চিন্তা করবেন না, আমি সভাপতি সাহেব আছি, আমি সভাপতি সাহেব আছি। আপনি এরকম ভাবে নামাজ মধ্যে আপনি জ্বালেন, কি নামাজ হবো নাকি? কি করলাম না, এটা আমি উপকার করি নাই, নামাজে খেয়াল নাই কি নাই? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গৃহস্থলী অপ্রয়োজনীয় ছোটখাটো জিনিস যাদের, এগুলো যদি চাই, এইগুলো তোমরা দেওয়া থেকে বিরত থাকবা না। তাহলে 5টা আলোচনা করেছিলাম, এই হলো 6 নম্বরটা। গৃহস্থলীর ছোটখাটো জিনিস তাফসীর কিতাবের মধ্যে আসছে, যেমন দাও, কোদাল, খন্তা, এরপরে আপনার লবণ, তেল, চিনি, মশলা, এইগুলো এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো যদি তোমাদের কাছে তোমার প্রতিবেশী চায় তাহলে তুমি দিয়ে দিবেন।
মনে করেন আপনি গরিব মানুষ, এখন গরিব থাকার পরে এখন আপনার মেয়েকে দেখার জন্য কয়েকজন লোক আসতেছে, আপনি ব্যাপারী সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ব্যাপারী সাহেব কত কষ্ট করে মেয়েটা লেখাপড়া করাইলাম, এখন একটা লোক আসতেছে, মেয়ে তো বিয়ে শাদী দিতে পারি না, খুব কষ্ট হইতেছে, যাই হোক কোনো মতো মেয়েটার বিবাহ ঠিক করছি, এখন ব্যাপারী সাহেব আপনার থালা গ্লাস গুলো যদি একটু দিতেন, তারপরে লোককে মেহমানদারি করার পরে আমি সুন্দর করে ধুয়ে মুছে এরপরে আমি আপনার বাড়িতে দিয়ে আসতাম, আছে না নাই? তো ওই ব্যাপারে ডাক দিয়া বলে এখন আমি দিতে পারবো না, না করে কিনা বলেন? কিন্তু না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা এই গৃহস্থলীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এগুলো থেকে তোমরা বাধা প্রদান করবা না, এগুলো যদি চায় তাহলে দিয়ে দিতে হবে। মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি কি আর কি মারেন কিনা, যে না 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 এই বিষয়ে কোরআনের মধ্যে আছে কিনা, যদি বিশ্বাস না হয় আজকে সূরা মাউনের শেষ নং আয়াত গিয়ে খুলে দেখেন আছে কিনা। আমার বন্ধুগণ, তাহলে এই গৃহস্থলীয় জিনিসপত্র আসবাব জিনিসপত্রগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো যদি কেউ চায় তাহলে দিবেন কিনা বলেন? এগুলো না করতে পারবেন না। যেমন মনে করেন আপনার কোদালটা নিচে, আপনার কোদালটা নিচে নেওয়ার পরে কাজ করছে, হঠাৎ করে একটু কোনাটা বেগে গেছে, তারপরের দিন যদি বলে যে চাচা আপনার কোদালটা দেন, সেদিনকার কোদাল নিছি, কোদাল নেওয়ার পরে তুই ঠিক করে দেসনি, 120 টাকা দিয়ে পুড়িয়ে তারপর কোদাল ঠিক করেছি, এরকম লোক আছে না নাই? এরকম আছে না নাই? না, এরকম ভাবে করা যাবে না আমার ভাইয়েরা। তাহলে বলেছিলাম সূরা মাউনের 6টা গুণ, এই 6টা গুণ যে এই 6টা দোষ, এই 6টা দোষ যদি আমার মাঝখানে আপনার মাঝখানে থাকে তাহলে তওবা করে আমাদের ভালো হয়ে যেতে হবে। 1 নাম্বার হইল কি, কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে, 2 নাম্বার হইল যারা এতিমকে গাল ধাক্কা দিয়ে বের করে দেয়, 3 নাম্বার হইল অভাবগ্রস্ত ব্যক্তিকে যারা খাদ্য দান করে না, 4 নাম্বার হইল যে দুর্ভোগ সেই সালাতকারীদের যারা অলসতার সাথে সালাত আদায় করে, 5 নাম্বার হইল আপনার যারা নামাজের ব্যাপারে উদাসীন, 6 নাম্বার হইল যারা গৃহস্থলীয় ছোট ছোট জিনিসপত্র দেওয়া থেকে বিরত থাকে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা দোষ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। এই 6টা দোষ থেকে বাঁচিয়া আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। কিন্তু আমার মুখ, আমার জবান, আমার হাতিয়াত পাওয়া যে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা অর্জন হয় কিনা বলেন? আমার হাতে এমন পাওয়ার যে এমন খোসা মেরে দিয়েছি যা 30 পাখি জমিন এক খোসাতেই কাম সারা, আছে না নাই? এরপর আমার জবান এরকম পবিত্র রাখতে হবে, আমার জবান দ্বারা কাউকে আঘাত করা যাবে না, আমার জবান দ্বারা কাউকে দোষারোপ করা যাবে না, আমার জবান দ্বারা কাউকে গীবত করা যাবে না, আমার জবান দ্বারা মানুষকে কষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।